দুনিয়ার মধ্যে আমি যা কিছু বানাইছি কোন বলতে দেরি ফায়াকুন হইতে দেরি হয় নাই। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি কোন বলতে দেরি আসমান হইতে দেরি হয় নাই। আমি জমিন বানাইছি, আমি জমিন বানাইছি, কোন বলতে দেরি জমিন হইতে দেরি হয় নাই। আমি এই আরশ বানাইছি, কোন বলতে দেরি দেরি হয় নাই, ফায়াকুন হইতে দেরি হয় নাই। আমি আল্লাহ গাছপালা বানাইছি, আমি কোন বলতে দেরি ফায়াকুন হইতে দেরি হয় নাই। আমি যা কিছু বানাইলাম, জান্নাত বানাইলাম, কোন বলতে দেরি ফায়াকুন হইতে দেরি হয় নাই। আমি জাহান্নাম বানাইছি, কোন বলতে দেরি ফায়াকুন হইতে দেরি হয় নাই। কিন্তু আমি মানুষগুলারে এত সুন্দর কইরা বানাইছি, কোন বলতে দেরি ফায়াকুন বইলা বানাই নাই। আমি আল্লাহ এই মানুষগুলারে বানাইছি, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষগুলারে বানাইছি, কোন বইলা ফায়াকুন কইরা বানাই নাই। আমি এই মানুষগুলার কপাল, এই মানুষগুলোর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া এত সুন্দর কইরা বানায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো এখানে এতগুলো মানুষ বসে আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, ঠিক কিনা বলে? এবার আসেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা এখানে একটা সিগন্যাল দিছে, আমি জাহান্নাম বানাইছি, জান্নাতও বানাইছি। জান্নাতে যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার এবং যারা সৎ লোক তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে যাইব কে? যারা ঈমানদার। জান্নাতে যাইব কে? জোরে কোন, কে যাবে? জাহান্নামে যাবে কে? যারা বেঈমান। জাহান্নামে কে যাবে? আরো জোরে বলেন, কে যাবে? জান্নাতে যাবে যারা ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনছে, যারা মুমিন হইছে তারা যাবে জান্নাতে। আর যারা জাহান্নামে যাবে, এরা যারা ঈমান আনে নাই, যারা বেঈমান, তাদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন, ঠিক কিনা বলে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনে নাই, যারা বেঈমান অবস্থায় আছে, এদেরকে সতর্ক করার জন্য বললেন, যদি ঈমান না আনো তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি জাহান্নাম একমাত্র জ্বালাবো মানুষ এবং পাথর দিয়া। কি দিয়া? পাক রব্বুল আলামিন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা যখন বললেন আমি জাহান্নামটাকে জ্বালাবো মানুষ এবং পাথর দিয়া, এবার আমরা মানুষ হইলাম ঠিক, আমাদের মনটা নরম হইল না। মানুষ হয়ে গেলাম, নামে মানুষ হইছি, কাজে মানুষ হই নাই, ঠিক কিনা বলেন? জাহান্নামের কথা শোনার পরেও, কোরআনের কথা শোনার পরেও যার মনটা, যার হৃদয়টা নরম হয় না, তার হৃদয়টা এখনো পর্যন্ত নরম হয় নাই। কারণ তার হৃদয়টা গুনাহ করতে করতে তার মনটা, তার হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে। এই জন্য জাহান্নামের কথা শোনার পরেও তার দিলটা নরম হয় নাই, ঠিক কিনা বলে? কিন্তু যখন পাথর এই কোরআনুল কারীমের আয়াত শুনলেন, অনেক লম্বা কথা, পাথর যেদিন শুনলেন জাহান্নাম জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, ওই পাথর যেদিন শুনলেন, পাথর আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। পাথর রাস্তার পাশে টানা আল্লাহ 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 জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, আমার নবী রহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যায়। আমার নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চারোদিকে তাকায়, দেখে কোন দিক থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা
শোনা যায়। হঠাৎ করে একদিকে তাকায় দেখে ওই দিক থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন ওই জায়গার মধ্যে গেলেন, যাইয়া দেখলেন একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, পাথর, ও পাথর, তুমি কেন এত চিল্লা চিল্লা আল্লাহ আল্লাহ জিকির করতেছো আর কান্নাকাটি করতেছো? পাথর ডাক দিয়া কয়, ও নবী, ও মায়ার নবী, আমি যেদিন থেকে শুনছি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেদিন থেকে আমি শুনেছি জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, ওই দিন থেকে আমি পাথর এখানে জিকির করা আরম্ভ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, পাথর, তুমি এখানে জিকির করতেছো আল্লাহর ভয়ে, তুমি এখানে জিকির করতেছো আল্লাহর ভয়ে, কিন্তু আমি নবী, আমি রহমাতাল লিল আলামিন ইসলামের দাওয়াত দিলাম, ইসলামের জন্য মায়ের খাইলাম। নামাজের দাওয়াত দিতে যাইয়া আমার নবী মায়ের খাইছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মতি উম্মতি বলে এখনো কান্দে। যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, 63 বছর জিন্দেগি উম্মতের জন্য মায়ের খেয়েছেন, 63 বছর জিন্দেগি যেই নবী এখনো আমাদের জন্য জন্মের পর থেকে উম্মতে উম্মতি বলে কেঁদেছেন, ওই নবী আজ থেকে 1500 বছর আগে মদিনায় শুয়ে আছেন। ওই মদিনায় এখনো পর্যন্ত শুয়ে শুয়ে উম্মতে উম্মতি বলে কাঁদে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের বলেন, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, আল্লাহু আকবার। আমার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী কেঁদে বুক ভাষায়, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই। পাথর আল্লাহর বয়ে কান্দে, আমরা মানুষ হয়ে আল্লাহর বয়ে কানলাম না। পাথর পাথর হয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু আমরা মানুষ হইলাম ঠিক, আমরা আল্লাহর নামের জিকির আমাদের দিলের মধ্যে ঢুকাইতে পারলাম না। এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হইতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহর জিকির করো কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, ও কুউদা, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, ও যখন তোমরা শুয়ে থাকবা তখন আমি আল্লাহর জিকির করবা। যখন আমি আল্লাহর জিকির তোমরা যত বেশি করবা, আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে, তোমাদের জীবনের মধ্যে তত বরকত আমি আল্লাহ বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100টা গোলাম আজাদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ বললে 100টা গোলাম আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব,
আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কয়, যদি কেউ 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার সুবহানাল্লাহ বলার কারণে তার আমলনামায় 100টা গোলাম আজাদের সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে, 100 বার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক তার আমলনামায় 100টা গোরা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ দৈনিক 100 বার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তুমি মহাপবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি মহাপবিত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনি সবচাইতে বড়, আপনি সবচাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তুমি ছাড়া। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তুমি ছাড়া। যদি কেউ 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 গোলাম আজাদের সওয়াব দিয়ে দিবে। যদি কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা গোরা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব দিয়ে দিবে। যদি কেউ 100 বার আল্লাহু আকবার বলে, 100 বার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100টা উট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না? জিকির করার দরকার